যদি তৃণমূল না যেতে, তাহলে যদি এখানে বিজেপি যেতে আপনার ভোটে, কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কেটে, কংগ্রেস জিতবে না বাংলায়, মনে রাখবেন, অন্য জায়গায় জিতবে, যেখানে যেখানে আমাদেরও ক্ষমতা আছে, আমরাও সাহায্য করছি, কিন্তু বাংলায় নয়। বাংলায় আমাদের কোনো জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে একা লড়ছে এবং একা লড়বে। বাংলায় কংগ্রেসের জোট হচ্ছে সিপিএম এর সাথে। আপনারা জানেন তো, বাংলায় সিপিএম এর জোট হচ্ছে কংগ্রেসের সাথে। ওরা সিট ভাগাভাগি করেছে। আপনারা কেউ চান মালদার মানুষ যে আমি সিপিএম এর কাছে আবার আত্মসমর্পণ করি? আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম, দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই, তোমরা সিপিএম এর সাথে জোটটা করো না। কিন্তু ওরা কথা শোনেনি। মনে রাখবেন, এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছি আমি, ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি, যা দেখে মোদি বড় কাঁপে, থরথর করে কাঁপে। এবং আমি এটা শিওর যে এটা যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে, বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। আমরাও যাইনি কোথাও, আমরাও ইচ্ছা করলে অনেক জায়গায় কন্টেস্ট করতে পারতাম। আমাদের তো একটাই জায়গা, আমরা বাংলায় করি। সেই বাংলা থেকে আমরা যদি বিজেপিকে রুখতে না পারি, সারা ভারতবর্ষে মনে রাখবেন, যখন সবাই ভয় পেয়ে পা গুটিয়ে পালাবে, তখন তৃণমূল কংগ্রেস একমাত্র দল নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে ইন্ডিয়াকে। অন্য কোনো দল নয়, অন্য কোনো দল নয়, অন্য কোনো দল নয়। আর বাংলা কারো কাছে আত্মসমর্পণ করে না। বাংলা নিজের দাবি ছিনিয়ে আনবে। আজকে দেখতে পাচ্ছেন না, এতদিন ধরে হ্যাঁ বুঝতাম, যখন বরকতদা ছিলেন আপনারা ভোট দিতেন, তাকে আমরাও সম্মান করতাম, আমাদের কোনো আপত্তি নেই। তাদের পরিবারের মৌসুম নূর, আমি এখনও তাকে রাজ্যসভার এমপি করে দিয়েছি। আর কি করতে হবে বলুন? প্রতিবারই একদিনও কথা বলবে না, একদিনও মুখ খুলবে না, একদিনও কাজ করবে না, পার্লামেন্টে টিকি দেখা যাবে না, তাদের ভোট দেবেন কেন আপনারা? দেখুন তো, আমাদের একটা এমপি মহুয়া মৈত্র, তাকে আজকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে বলে। আমরা মতুয়া সম্প্রদায়ের মমতাওয়ালা ঠাকুর, তাকেও কিন্তু এমপি করেছি রাজ্যসভার, মনে রাখবেন। আলিপুরদুয়ারে লড়াই করলেন প্রকাশ চিকি বারিক, তাকেও আমরা আলিপুরদুয়ার থেকে রাজ্যসভার এমপি করে তাকে আমরা লোকসভাতে লড়ালাম। আমরা কিন্তু সব দল, সব মানুষ, সবাইকে নিয়ে চলি। এবার নাদিমা আমাদের রাজ্যসভার মেম্বার আছে, এমনকি শামিরুল ইসলাম, সেও আমাদের রাজ্যসভার মেম্বার আছে, মৌসুম নূরও আছে। মাত্র 13টা সিটের মধ্যে 4 জন মুসলিম ওখানে আছে, ডেরেক মাইনরিটি, ডেরেকও ওখানে আছে। আমরা যতটা পারি সাধ্যমতো করি। এক তো বলি, সংখ্যালঘু ভাই বোনেরা, আপনারা রিপোর্টটা এনে দেখুন, রিপোর্ট কার্ডটা। আমি ডেভেলপমেন্টের কথা নাই বা বললাম। এই ইলেকশনটা কার? এই ইলেকশনটা বাংলার সরকারের ইলেকশন নয়, এটা দিল্লিতে মোদিবাবুর গদি উল্টানোর ইলেকশন। আর মোদিবাবুর যদি গদি উল্টাতে হয়, তাহলে সব ভোট এককাট্টা করে রাখবেন। কংগ্রেস প্রার্থী দিয়েছে, তার কারণ বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম, এখানে আরেকজন, রায়গঞ্জে আরেকজন। যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায়, সিট বিজেপির বেড়ে যায়, ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই, মনে রাখবেন। আমি তো আপনাদের উপর কোনোদিন অত্যাচার করতে দিইনি, আপনাদের জীবন নিরাপত্তা নিয়ে কোনোদিনও খেলতে দিইনি। আপনারা তো এই কথা আমায় বলতে পারবেন না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি। যেখানে সিপিএমের আমলে 400 কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল, এখন 4,500 কোটি টাকা হয়ে গেছে। 600-র ওপর হস্টেল হয়ে গেছে। যারা হজ যাত্রীরা যান, সব কিছু ব্যবস্থা আমরা করে দিই।
মুয়াজ্জিম ইমামদের যত সাম্মানিক আমরা দিই, ওবিসিদের রিজার্ভেশন 90%-এর মধ্যে, এই 17%-এর মধ্যে 97% আপনারা সংখ্যালঘু ভাই বোনেরা পেয়েছেন। এবং যার জন্য আপনাদের ঘর থেকে আজকে ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, আজকে ডাক্তার বেরোচ্ছে, আজকে WBCS বেরোচ্ছে, আজকে IPS বেরোচ্ছে, ICS বেরোচ্ছে। ইংলিশ মিডিয়ামে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, কেউ উর্দু মিডিয়ামে করছে, কেউ বাংলা মিডিয়ামে করছে, সবাই পড়াশুনো করছে ভালো করে। এটাই তো আপনারা চান, আপনাদের ঘরের ছেলেমেয়েরা মানুষ হোক। আমি বিজেপির মতো বাজে কথা বলি না, ভাগ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। মানুষ খেকো ভাগ দেখেছেন তো, শুনেছেন? মানুষ খেকো বাঘ একটা চলতি কথায় আছে। আর এরা হচ্ছে চাকরি খেকো বাঘ, যখন দেখছে আর কিচ্ছু করার নেই তখন সব চাকরি খেয়ে নাও। আবার প্রধানমন্ত্রী এসে নাটক করে বলে গেলেন, এখানেই বলে গেছিলেন মনে হয়, কি বলে গেলেন? ये तो तृणमूल कांग्रेस के लिए हुआ है। तो आपको पता था कि आप किसी को देके आपका पार्टी पहले ऑर्डर करके ये लोगों को नकड़ी खा लेंगे। আমি পরিষ্কার বলি, আমরা তাদের সাথে আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। চাকরি প্রার্থীদের যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তদন্ত হবে, নিশ্চয়ই সংশোধন হবে, কিন্তু তাই বলে